হ্যালো সবাইকে, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলেন আমি কি বানাতে যাচ্ছি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? অনেক রকম অনেক কিছু বানিয়েছে। আজকে আমি বানাতে যাব ধূপ। ঠিক আছে? আমি ধূপ বানানোর জন্য তেজপাতা নিয়ে ফেলেছি এবং সে সাথে লঙ্ক, তার সাথে গোলাপ ফুল এবং গাঁদা ফুল, এর সাথে জবা ফুল। তো আমি এগুলো ঠাকুরকে দেওয়ার পরে আমি শুকিয়ে রেখেছি, সাথে কর্পূর এবং নারিকেলের খোসা এবং দুটো ধূপকাঠি নিয়েছি। আমার কাছে ধূপ ছিল না, সেজন্য আমি ধূপকাঠিগুলো ভেঙে ওখানে দিব। তো আমি ফুলগুলো অনেক দিন ধরে সংগ্রহ করে শুকিয়ে রেখেছি ভগবানকে দেওয়ার পর। তো এখন আমি একটা মিক্সার বলে নিয়ে সবগুলো ব্লেন্ড করে ফেলবো। হ্যাঁ, তো লং এবং তেজপাতা, এই দুটো জিনিস হচ্ছে একটু ওষুধের কাজ করে। তো বিভিন্ন রকমের ঘরের পোকামাকড় এবং সাথে নেগেটিভ জিনিসগুলো চলে যায় এই দুধটা দিলে। তো আমি চেষ্টা করেছি বানানোর জন্য। তো আমি এই মিক্সার বক্সে সবগুলো দিয়ে মিক্স করে ব্লেন্ডার করে নেব। তো সেই সাথে আমি সবগুলো একটা একটু করে ভেঙে নিয়েছি এবং গুঁড়া করে নিচ্ছি, সাথে ধূপকাঠি। যেহেতু আবারও বলতেছি আমার থেকে ধূপ ছিল না, আপনারা ধূপ দেওয়ার চেষ্টা করবেন। যে ধূপটা আমরা সন্ধ্যাবেলায় ঠাকুরকে দেওয়ার জন্য যে বাংলাদেশে পাওয়া যায়, এটাও এখানেও পাওয়া যায়, আমার কাছে ছিল না, সেজন্য আমি আপাতত ধূপকাঠিটা ব্যবহার করছি। আমি ব্লেন্ডার করে ফেললাম। এই যে দেখেন কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে জিনিসগুলো। আমি একটু ভালো করে চেলে নিচ্ছি জিনিসগুলো, যেহেতু আমি ধূপকাঠি বানাবো, সেগুলো একটু যদি মিঠি না হয় ভালো লাগবে না দেখতে। তো সাথে ঘি নিয়ে ফেলছি এবং জল। তো প্রথমে আমি এগুলোকে চেলে নিয়ে ঘি মিক্স করে নিব ভালো করে। তো ভালো করে ঘিটা মিক্স করার পরে যাই সাথে আমি জল ইউজ করবো। হ্যাঁ, এই জল ইউজ করলে জ্বলবে না, এটা কোনো মাথায় রাখবেন না, এটা জ্বলবে। যেহেতু আমি শুকাবো তখন এটা জ্বলবে। তো এই জিনিসটা অনেক উপকার এবং সুগন্ধি প্রচণ্ড। আমি ব্লেন্ড করতেছি, অনেক সুগন্ধি বেরোচ্ছে, যেহেতু কফুর ঘ্রাণটা অনেক ভালো, মানে খুব সুন্দর একটা গন্ধ আসছে। তো আমি ঘিটাকে ভালো করে মিক্স করার পর একটু একটু জল দিয়ে ওগুলোকে আরেকটু ভালো করে মিক্স করছি। যে একটু একটু জল দিয়ে ভালো করে আমি এগুলোকে মিক্স করে ফেলছি। মিক্স করে যতক্ষণ না পর্যন্ত দলা পাকানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মিক্স করছি। আবার দেখেন বেশি করে জল দিতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যাবে, তাহলে আবার এটা কি লাড্ডুর মতো হবে নাকি। দেখতে পাচ্ছেন আমার দলা হচ্ছে কিন্তু। তো আমি এটাকে ভালো করে মিক্স করার পর দেখছেন কালারটাও কি সুন্দর আসছে। আমার হাতেও পুরো গোলাপ ফুলের কালারটা লাল লাল অনেক সুন্দর আসছে। আপনারা যে কোনো ফুল নিতে পারবেন, গাঁদা ফুল অনেক ভালো, সেজন্য গাঁদা ফুলটা নেওয়ার প্রয়োজন বিশেষ করে। আর অন্যান্য ফুল এটা আপনাদের অপশনাল বিষয়। হ্যাঁ, তো আমি দেখেন একটা একটা করে সুন্দর করে এই যে এইভাবে আপনারা চাইলে কাঠিতে করে দিতে পারেন। আবার আমি এটাকে টুপির মতো করে বানাচ্ছি, মানে মন্দির স্টাইলে বানাচ্ছি। আমার সুন্দর লাগে যে মন্দিরের মতন করে টুপুর করে বানিয়ে ফেলতেছি। বানিয়ে আমি কি সবগুলো বানাবো, মিনিমাম 11টা হয়েছে। তা আমি বানিয়ে এগুলো একটু রোদে দিব, বেশিক্ষণ না, 30-40 মিনিট রোদে দিলে শুকিয়ে যাবে। তো আমি এগুলো 30-40 মিনিট দেওয়ার পরে তারপর আমি বাসায় এনে দেখি কালারটা অন্যরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রেড রেড একটু কালার আসতেছে, মানে খুবই সুন্দর একটা কালার। সাথে হাতের অবস্থা আমার 12টা বাজছে, হাত পুরো লাল হয়ে গেছে। যাই হোক, আমি ফার্স্ট টাইম বানালাম, তবে খুবই একটা সুগন্ধি আসছে, জিনিসটা দেখে খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন লাল লাল। তা আমি এটা ট্রাই করলাম সন্ধ্যাবেলা, শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর কালারটা আর এক রকম হয়ে গেছে। তা আমি বাসায় এসে এনে দেখলাম খুবই সুন্দর একটা মানে গন্ধ আসতেছে। তো আমি একটা সুন্দর করে এগুলোকে একটা মধ্যে, প্লাস্টিক পটের মধ্যে আমি রেখে দিব। প্রতিদিন বা 2-3 পর পর মানে একটা করে ইউজ করা যাবে, যেহেতু এগুলো মেডিসিনের মতন কাজ করতেছে। এই যে দেখতে পাচ্ছেন শর্টকাট, এটা এইভাবে জ্বলে উঠবে, কোনো মানে হয় নাই, খুবই সহজে জ্বলানো গেছে এবং গন্ধটা খুবই ভালো আসছে, যেহেতু তেজপাতা এবং আবার লং দিয়েছি। তো যাই হোক, খুবই ভালো লাগলো আমার ফার্স্ট টাইম ট্রাই। আপনারা চাইলে ট্রাই করতে পারেন এবং কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার ধূপ বানানোটা আজকে এখানেই শেষ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এবং একটু যদি শেয়ার করে দেন তাহলে অনেক উপকার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।